আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা এলাকার তানিয়া নিশি এবং একই ইউনিয়নের বেগপুর এলাকার জামিলা। গতরাতে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় এলাকার শেফালি বেগম নুরানি হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রতিদিনের মতোই শুক্রবার রাতে খাবার খেয়ে ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীরা ঘুমিয়েছিল। রাত 3টার দিকে ওই 2 শিক্ষার্থী বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়লে তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক জানান, একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়, আরেকজন পরে মারা যান। রাজশাহী নগরীর একটি বাড়িতে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে বাড়িটি ঘিরে রেখেছে সেনাবাহিনী। সকাল থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটি ঘিরে রাখে সেনাবাহিনীর 40 ইস্ট বেঙ্গলের একটি দল। কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে 2টি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, এয়ারগান, সীসা 3 বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র 6টি, জিপিএস একটি, ওয়াকিটকি 4টি, ট্রাজার গান একটি, সিম কার্ড 10টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, NID, মনিটর 6টি, কম্পিউটার 3টি, স্ক্যানার 3টি ও মদের বোতল 35টি উদ্ধার করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগরে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে। মুজিবনগরের শিবপুরে অভিযান চালিয়ে ইমান আলী ওরফে ইমান ডাকাতকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করে তারা। পরে তাকে মুজিবনগর থানায় সোপর্দ করা হয়। ইমান আলীর বাড়ি মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে। ইমান আলীর বিরুদ্ধে অস্ত্র, মাদক, চোরাচালান, নাশকতা ও আইন শৃঙ্খলার লঙ্ঘন সহ 11টি মামলা রয়েছে। খুলনায় কৃষি ব্যাংক রূপসাঘাট শাখার ভোল্ট ভেঙে প্রায় 16 লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল থেকেই শুক্রবার রাতে যে কোনো সময় ওই এলাকার 3তলা ভবনের 2য় তলায় ব্যাংকের শাখায় এই ঘটনা ঘটে। তবে এর সাথে জড়িত কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনাটি চুরি বলে দাবি করেছে তারা। ব্যাংকের ম্যানেজার কামরুল ইসলাম জানান, গত রাত 10টার দিকে তিনি জানতে পারেন ব্যাংকের গেটের তালা কেটে ও ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। ভল্টে 16 লাখ টাকার বেশি টাকা ছিল। বর্তমানে ভল্টে 1400 টাকা পেয়েছেন তিনি। বাকি টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে। ব্যাংকের পাহারায় 24 ঘন্টার জন্য 3 শিফটে গার্ড রয়েছে বলে জানান ম্যানেজার। রূপসা থানার ওসি জানান, ব্যাংক ও আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 16,16,000 টাকা ছিল, 1500 টাকা আছে, 1420 টাকা আছে, আর নাই, সব নিয়ে গেছে। যেটা আজকে বন্ধের দিন, তো এখানে কেউ ছিল না। তালা ভেঙে তাদের যে কিছু ভল্টে টাকা পয়সা ছিল, এরকম কিছু টাকা চুরি হয়েছে। নোয়াখালীর কবিরহাটে এক যুবলীগ নেতা এবং ইমাম মুয়াজ্জিন সহ 3 জনকে আটক করেছে পুলিশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করায় তাদের আটক করা হয়। গত রাত 8টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। চাপরাশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া এলাকার সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে 9 নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে। পার্শ্ববর্তী সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। দলীয় নেতা কর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও ফেসবুকে শেয়ার দেয়। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া জানান, জামায়াতের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়েছে। হিন্দু ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণের জন্মদিন আজ। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকা সহ দেশের বিভিন্ন মন্দির, মঠ ও পূজা মণ্ডপে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা ও বাড়িতে বাড়িতে আরাধনা চলছে। হিন্দু ধর্মাবলম্বীদের মতে প্রায় 5,500 বছর আগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ পৃথিবীতে আসেন।
অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসে কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে 2 দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকাল 8টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ হয়। পরে ঢাকেশ্বরী মন্দির সংলগ্ন পলাশীর মোড়ে জন্মাষ্টমী শোভাযাত্রা বের হবে। সাম্প্রদায়িক শক্তি যারা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে বাধাগ্রস্ত করে তাদের বিনাশ হবে এবং শিষ্টের পালন হবে। যারা এই গণতান্ত্রিক মানুষ এই দেশের অগ্রযাত্রাকে সামনের দিকে নিয়ে যেতে চায় এবং যারা এই বাংলাদেশের পবিত্র দিনে সবাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, পাহাড়ি, সমতলভূমি মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, আজকে ভগবান শ্রীকৃষ্ণের আমাদের প্রার্থনা। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মধুমতি নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই নদী ভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। ভাঙনের তীব্রতা বেশি থাকায় রাতের ঘুম হারাম হয়ে গেছে নদী তীরবর্তী হাজারো পরিবারের। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। গেল কয়েকদিনে মধুমতি নদীর ভাঙনে আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর, টিটাপানাইর, কুমুরতিয়া, ইকরাইল ও টিটা গ্রামের অর্ধশতাধিক পরিবার হারিয়েছেন তাদের বাড়িঘর। ভাঙনের হুমকিতে রয়েছে আরও প্রায় 300 পরিবার। স্থানীয়রা জানান, টগরবন্দ ইউনিয়নে ব্যাপক হারে ভাঙন শুরু হয়েছে। নদীতে পানি বাড়তে থাকায় ভাঙনের তীব্রতাও বেড়েছে। ইউনিয়নটির শিকারপুর, টিটাপানাইল, কুমুরতিয়া, ইকরাইল ও টিটা গ্রামের কয়েকশো পরিবারের রাতের ঘুম হারাম হয়ে গেছে। তাদের সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। এইখানে মানুষ খেয়ে না খেয়ে জীবনযাপন করতেছে। নদীতে ভেঙে পুরো গ্রাম চলে গেছে। কোনো রাস্তা ঘাট কিছুই নাই। আজ দ্বীপের মধ্যে আজ 40 বছরে এই এলাকার মানুষ বারবার ভাঙতেছে, পিছাচ্ছে, আবার এক সাইডে চর পড়তেছে, সেখানে যে কোনো রকম ঘর উঠতেছে, আবার চলে যাচ্ছে। প্রত্যেক বছর বলে যে হ্যাঁ দেবানি, কিন্তু এটির জায়গা আর বান্ধন হয় না। ভাঙনের কবলে পড়েছে ইকরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, 5টি গ্রামের 10টি জামে মসজিদ, 1টি কলেজ, 2টি হাই স্কুল, 4টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 1টি দাখিল মাদ্রাসা, 1টি কমিউনিটি ক্লিনিক, কয়েকটি কাঁচা সড়ক, ঈদগাহ, কবরস্থান সহ কয়েকশো একর ফসলি জমি, গাছপালা সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে কাজ শুরুর কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমাদের একটা বাজেট কনস্ট্যান্ট রয়েছে। আমরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে অংশটুক মানুষজনের বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা রক্ষার্থে যতটুকু করণীয়, আমরা ওই অংশটুকু আমরা আপৎকালীন ব্যবস্থা হিসেবে জিওএর মাধ্যমে আমরা কাজ শুরু করতে পারব। প্রতি বছর ভাঙন রোধে শুধু আশ্বাসই পেয়েছেন স্থানীয়রা। এবার স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা মধুমতি নদী তীরবর্তী এলাকার মানুষের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সংরক্ষণের অভাব এবং গাছ মরে যাওয়ায় বরিশালের ঐতিহ্যবাহী বাংলা আপেল নামে খ্যাত পেয়ারা বাগান উজাড় হয়ে যাচ্ছে। লোকসানের কারণে পেয়ারা চাষ ছেড়ে আমড়া চাষে ঝুঁকছেন অনেকে। বরিশালে পেয়ারা বাগান কমে যাওয়ার কথা স্বীকার করেছে কৃষি বিভাগও। তারপরও ভরা মৌসুমে জমে উঠেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভীমরুলি ভাসমান পেয়ারার বাজার। সেই সাথে দেশি বিদেশি পর্যটকদের পদচারণের মুখর এই বাজার। বরিশাল থেকে হুমায়ুন কবিরের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। প্রায় 200 বছর আগে বরিশালের বানারীপাড়া, ঝালকাঠির ভীমরুলি, পিরোজপুরের আটঘর ও কুরিয়ানার 26টি গ্রামে প্রায় 8000 একর জমি নিয়ে গড়ে ওঠে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান। অনেক ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী এই পেয়ারা বাগান। এখানে পেয়ারা চাষের সাথে জড়িত 20,000-এরও বেশি মানুষ। কিন্তু পেয়ারা সংরক্ষণের অভাব, গাছ মরে যাওয়া ও পোকার আক্রমণে হারিয়ে যাচ্ছে অনেক বাগান। কৃষকরা বলছেন, পেয়ারা চাষের লোকসান হয় তারা ছেড়ে দিচ্ছেন চাষাবাদ। গেল বারটা ভালো পেয়ারা ছিল, এবছর খুব কম। পেয়ারা বাগানে ফল কম হয়, ফল ছোট হয়ে গেছে, জায়গায় উদ্ধার শক্তি নাই। কুচি থাও নেই, মুকুলে শীত পড়ে, শীত পড়লে পর পেয়ারা ফাটকে যায়, বড় বড় বসন্ত খাইটের মতো হয়, হয়ে ফাটকে যায়। এই আসলে দাম পাই না। সরকারের কাছে আবেদন, এর যদি একটা পদক্ষেপ না আসে তাহলে হয়তো বা আমরা একটু ডেভেলপ হইতে পারি। বরিশালের এই পেয়ারা বাগানকে ঘিরে ভীমরুলি, আটঘর ও কুরিয়ানায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার ও পার্ক। নৌকায় করে হচ্ছে বেচা কেনা।
শুধু তাই নয়, এখানে প্রতিদিন আসেন দেশি বিদেশি পর্যটক। তবে যোগাযোগ ব্যবস্থা খারাপ ও হোটেল রেস্টুরেন্ট না থাকায় দুর্ভোগ হয় তাদের। আমাদের এখানকার যে পেয়ারা যেটাকে গইয়া বলে, এবং আমরা এটা হচ্ছে বিশ্ব সেরা, এর মতো আর কোথাও তুলনা হয়। রাস্তাটা উন্নয়ন করা উচিত, দর্শনার্থীদের জন্য বিশ্রামাগার, ওয়াশরুম একটু ডেভেলপ করা উচিত, নাই বললে চলে। সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতেছে, বাট সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নাই। আমার কাছে এটার ঘাটতি মনে হয়েছে। কৃষি বিভাগ বলছে পেয়ারা চাষ ধরে রাখতে এটিকে শিল্পে পরিণত করতে হবে। লেবার কস্ট বেড়ে যাওয়ায় আমার অঞ্চলের কৃষক এখন উৎসাহী হচ্ছে না। যে পরিমাণ প্রণোদনা দিয়ে তাকে টিকিয়ে রাখা দরকার, কিন্তু তার চেয়েও কৃষক উপকৃত হবে যদি পেয়ারা সংরক্ষণের ব্যবস্থা করা যায়। আমরা উদ্যোতন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আমরা এই করি, আস্তে আস্তে একদিন হবে তখন কৃষক লাভের মুখ দেখবে এবং বরিশালের সে আমরা পেয়ারা এই ঐতিহ্যে আবার ফিরে আসবে। এই বরিশাল অঞ্চলে দুটি জিআই পণ্য। বরিশালের ঐতিহ্যবাহী এই পেয়ারা বাগান রক্ষায় সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা দক্ষিণাঞ্চলবাসীর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। আন্তর্জাতিক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো ঘোষণা বা চুক্তি ছাড়াই শেষ হল ট্রাম্প ও পুতিনের বহুল প্রত্যাশিত বৈঠক। বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের আলাস্কায় এলমেন ফোর্ড রিচার্ডসন সামরিক ঘাঁটিতে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধের আগে ইউক্রেনের সাথে সংঘাতের আসল কারণগুলো নিরসন করতে হবে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, আলোচনা ফলপ্রসূ হলেও এখনও কিছু বিষয় অমীমাংসিত রয়েছে। যুদ্ধবন্ধের চুক্তিতে পৌঁছতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও ন্যাটো নেতাদের সঙ্গে আলোচনার কথা জানান ট্রাম্প। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের করা যুদ্ধ অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই শুক্রবার যুক্তরাষ্ট্রে আসেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2015 সালে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার প্রায় এক দশক পর পুতিনের সংক্ষিপ্ত এই সফরকে ঘিরে সবার নজর ছিল আলাস্কায়। স্থানীয় সময় শুক্রবার সকাল 10টার দিকে আলাস্কার সামরিক ঘাঁটিতে পৌঁছালে বন্ধু পুতিনকে অভ্যর্থনা জানাতে ছুটে আসেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। টানা প্রায় 3.5 ঘন্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে আসেন দুই নেতা। শুরুতেই পুতিনকে কথা বলার সুযোগ দেন মার্কিন এই ধনকুবের। রুশ প্রেসিডেন্ট তার বক্তব্যের সূচনাতেই ধন্যবাদ জানান ট্রাম্পকে। দুদেশের সম্পর্কের ভিত্তিগুলো সামনে আনেন পুতিন। ট্রাম্প তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী, তবে তিনি এটাও বুঝেছেন রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়া মহাসাগরদের আলাদা হলেও তারা খুব কাছের প্রতিবেশী। পরে ইউক্রেনে সামরিক অভিযানের পটভূমি তুলে ধরেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর এই নেতা। ইউক্রেনের সাথে যুদ্ধ বন্ধে আমিও আন্তরিক। যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয় তাহলে যেসব কারণে আমি ইউক্রেনে হামলা চালিয়েছি সেই সমস্যার মূল উৎপাটন করতে হবে। সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অবনতি নিয়েও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের বক্তব্য শেষ হলে কথা বলা শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অনেক বিষয়ে একমত হলেও কোনো চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। আমাদের আলোচনা অনেক ফলপ্রসূ হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে পৌঁছাইনি। আমি এখন ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটো মিত্রদের সঙ্গে কথা বলবো। চুক্তি শেষ পর্যন্ত তাদের উপর নির্ভর করবে এবং তাদের রাজি হতে হবে। 2020 সালে নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না বলে দাবি করেন ট্রাম্প। আমি প্রেসিডেন্ট থাকলে রাশিয়ার সাথে ইউক্রেনের কখনোই যুদ্ধ লাগতে দিতাম না। এতে আমাদের অর্থনীতি এবং ইউরোপের অনেক ক্ষতি হয়েছে, যা আমরা দ্রুতই কাটিয়ে উঠতে চাই। 2022 সালে ইউক্রেনে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ ঘিরে মস্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীকে প্রতিরোধের জন্য ইউক্রেনকে বিপুল আধুনিক সমরাস্ত্র সরবরাহ করে বাইডেন প্রশাসন। সেই সঙ্গে রাশিয়ার উপর নানা ধরনের নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কার্যত রাশিয়াকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রাখার সর্বাত্মক চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। অবশেষে সেই সম্পর্কে কিছুটা জোড়া লাগালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। একটি ঘোষণা।
এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সংবাদ ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারো সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।